আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক বিশাল ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। কিন্তু সবথেকে বড় ধামাকা হল বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির সেই রহস্যময় পতন। একদিনে কি সত্যিই জোড়া সুসংবাদ পেল আওয়ামী লীগ? কেন হঠাৎ করে পাল্টে গেল রাজনীতির সব জটিল সমীকরণ? শেখ হাসিনার সেই যুগান্তকারী ভাষণ আর পর্দার আড়ালে চলা গোপন দাবার চালের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই নির্ধারিত হচ্ছে বাংলাদেশের আগামীর ভাগ্য। আরও জানাব ফরিদপুরে স্কুলছাত্রী কবিতা ইরিন আক্তার বিনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, কিভাবে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ, নির্যাতন ও নির্মমভাবে হত্যা করা হলো 7 বছরের শিশুকে, পুলিশের তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য ও জড়িতদের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দুপুরে এক সরাসরি ভাষণে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন রাজনৈতিক মেরুকরণের ঘোষণা দিয়েছেন, যা পুরো দেশের প্রেক্ষাপটকে চিরতরে বদলে দিচ্ছে। কিন্তু তার থেকেও বড় চমক আর আওয়ামী লীগের জন্য জোড়া সুসংজ্ঞা হেও, একদিকে যেমন জননেত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে, ঠিক তখনই বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির হঠাৎ কোনো এক বিশাল রাজনৈতিক বা আইনি বিপাকে পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। দুপুরের এই জোড়া খবর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে এবং বিরোধী শিবিরের অন্তর্মহলে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। হঠাৎ করে শেখ হাসিনার এই সরাসরি অবস্থান এবং মাঠ পর্যায়ের রাজলীগের এই নাটকীয় ইয়র্ক পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর আওয়ামী লীগের এই সাফল্যের জোয়ারের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনেই সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী ওয়াহত থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী শেখ হাসিনা তার আজকের ভাষণে এমন কিছু বৈপ্লবিক দিক নির্দেশনা দিয়েছেন, যা সরাসরি বর্তমান ক্ষমতা কাঠামোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, নীলুফার চৌধুরী মনির ওপর আসা এই হঠাৎ চাপ আসলে কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক মুভমেন্ট, যা আওয়ামী লীগকে আবার রাজপথের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার একটি আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল ঘরোয়া আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শেখ হাসিনার এই সরাসরি ভাষণ এবং নীলুফার চৌধুরীর কোণঠাসা হওয়া আসলে এক বিশাল আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ, যা বর্তমান বিরোধী শিবিরের ঐক্যে বড় ধরনেছে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে তারেক রহমানের নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে এক বিশাল পাল্টাচাল। আজ দুপুর গড়িয়ে বিকেল হতেই যখন শেখ হাসিনার ভাষণের রেশ এবং আওয়ামী লীগের জোড়া সুসংবাদের বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই নয়াপল্টন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর প্রধান কার্যালয়ে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই জোড়া আঘাত বর্তমান প্রশাসনের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আওয়ামী লীগের শক্তিভিত এখনও অটুট রয়েছে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, গণভবন আর দিল্লির ইশারায় আজ কি সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে আন্তর্জাতিক মহলের সমর্থন আর শেখ হাসিনার এই পাল্টা চালের সামনে রাজপথে টিকে থাকা এবং বর্তমান আধিপত্য বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। শেখ হাসিনার এই ঐতিহাসিক ভাষণ এবং আওয়ামী লীগের এই সাফল্যের জোয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা আইনি অ্যাকশন সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আওয়ামী লীগের 2 সুসংবাদ এবং শেখ হাসিনার ভাষণের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার রহস্য অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ। গত কয়েকদিন আগে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গেদ্দা ইউনিয়ন এলাকায় 7 বছর বয়সী শিশু শিক্ষার্থী ইরিন আক্তার বিনা নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে শিশুটিকে কবিতা নামেও ডাকা হচ্ছিল বলে জানা যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের তদন্ত অনুযায়ী গত 24 এপ্রিল সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পর ইরিন নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে পরের দিন সাধারণ ডায়েরি জিডি করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর 30 এপ্রিল সকালে একটি কলাগাছ বাগান থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যেই সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পুলিশ জানায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ইসরাফিল মৃধা 24, শেখ আমিন 19 এবং নাসিলা বেগম 45। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত ইসরাফিল মৃধা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। স্বীকারোক্তিতে জানা যায়, সেই শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত টিন শেড ঘরে নিয়ে যায়। সেখানে সে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা চালায়। শিশুটি বাধা দিলে এবং চিৎকার করলে ধরা পড়ার ভয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী হত্যার পর লাশ গোপন করার জন্য প্রথমে সেটি একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়। পরে নাসিমা বেগম বিষয়টি জানতে পেরে তার 2 ছেলেকে দিয়ে লাশটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। এরপর লাশটি প্লাস্টিক ড্রামে ভরে একটি কলাগাছ বাগানে ফেলে রাখা হয়, যেখানে পরবর্তীতে সেটি উদ্ধার করা হয়। ঘটনার পর ফরিদপুরের স্থানীয় জনগণ ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে দ্রুতই রহস্য উন্মোচন সম্ভব হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃতদের আদালতে সুপর্দ করা হয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে। পুলিশ বলছে তদন্ত অব্যাহত আছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস ঘটনার পর ফরিদপুর সহ পুরো দেশে শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হবে।